এখন আমরা হারাবড়ের তলের দিকে যাচ্ছি। গ্রামীণ পরিবেশ। এটা হলো হারাবড়ের তল, খুবই জাগ্রত। এখানে যদি একটা ডালও কেউ কাটে তাহলে তার কোনো না কোনোভাবে বিপদ হয়, এখানকার লোকদের মুখে শোনা। আর এটা খুব জাগ্রত, এখানে সবাই মানত করে। আর পাশেই হচ্ছিল মাদ্রাসা। আচ্ছা আসুন তাহলে কাকার কাছে শোনা যাক এই গাছের বিবরণ। কাকা, এই গাছটার ব্যাপারটা যদি কিছু বলতেন ব্যাপারে। মানে গাছটাতে আমি শুনছি যে গাছ কাটলে নাকি সমস্যা হয়, কোনো মানত। হ্যাঁ, এরকম কি সমস্যা এটা? মানে সমস্যা এই যে জমিতে হাল চাষ করার সময় হাল চাষ দিলে মানে রক্ত বাইরে, আর প্রয়োজন ছাড়া মানে আর পাতাও ছেঁড়া যাবে না এইখানে হ্যাঁ এই এই জমিতে আমি যে জমিতে আছি আর কি, হ্যাঁ হ্যাঁ জমিতে রক্ত বের হবে যদি মানে চাষ করা হয়, হ্যাঁ হাল চাষ দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, এই যে এই ডাল তো প্রায় মনে হয় অনেক বিস্তৃত হয়ে গেছে, মানে মানুষের বাসাও গেছে ওদিক দিয়ে, তাই না? হ্যাঁ ওদের কোনো ক্ষতি হয় না? না না, ওই যে প্রয়োজন ছাড়া মানে কোনো কিছু করা যাবে না ও বিশাল বড় তো এটা, অনেক বড়। এরকম কি কখনো দুর্ঘটনা ঘটছে এখানে যে কেউ কখনো? আমাদের দাদারাম বলে অনেকদিন বিশাল, তো বয়স তো এটা অনেক। তাও কত বছর হবে? তা তো আমি অনুমান করে বলতে পারবো না, আর কেউই করতে পারে না। আমি আরও অনেক বয়স্ক লোককে জিজ্ঞাসা করছি, সেও করতে পারে। ও আপনি ছোট থেকে এটা দেখেন? হ্যাঁ আচ্ছা, আপনার বাসায় বেশি হ্যাঁ, এখানে? ও না, ভালো লাগলো, ধন্যবাদ চাচা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো দেখুন এইখানে সবাই এটা মানত করে। ঈদগার নামাজ তো মনে হয় এখানে হয় না কাকা? হ্যাঁ ঈদগার নামাজটা আমি যতদূর শুনছি এখানেই হয়। অনেকেই মানতও করে। মানত করে এখানে। দেখুন বিশাল বড় গাছ, কতটা বিস্তৃত হয়ে আছে, এদিকে এদিকে সব দিকটাতে সুন্দর। এখানে বিশাল বড়, মানুষের বাসার দিকেও গেছে। এখানে কেউই এই গাছটাতে মানে পাতাও ছিঁড়ে না। আর এখানে পাতা ছিঁড়লেই বিপদ হবে, সেই চিন্তা করে কেউ আর কি এখানকার পাতাও ছিঁড়ে না। তো গ্রামের দিকে আসলাম, গ্রামের এই পরিবেশটা দেখুন কত সুন্দর। ধানের গাছ সুন্দর না, মা ভালো লাগতেছে না? Thanks for watching my video. Thank you so much.